See 27 and 28 best students. I hope you are keeping well at home. Today I am going to discuss about mathematics of class 9 and 10 about algebraic expression. I hope this class will be helpful for everyone. আজকে আমরা এসএসসি ব্যাচের এসএসসি পাঠ্যপুস্তকের নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.3 অর্থাৎ উৎপাদক নির্ণয় করতে যে আমাদের সমস্যা হয় ওই সমস্যাগুলো যাতে আমাদের এই ক্লাস করার পর যাতে সমস্যা না থাকে এই কারণে আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ 3.3 অনুশীলনীর উদাহরণ প্লাস হচ্ছে অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। 3.3 বীজগাণিতিক রাশিতে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে ফ্যাক্টরাইজেশন আলোচনা করা হয়েছে। ফ্যাক্টরাইজেশনের বাংলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ একটা রাশি দেওয়া থাকবে, একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, ওই বীজগাণিতিক রাশিকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদক যে কোনো বীজগাণিতিক রাশি এক বা একাধিক গুণনীয়ক বা উৎপাদকের সমষ্টি। সুতরাং একটা বীজগাণিতিক রাশিকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তার মানে হচ্ছে ওই বীজগাণিতিক রাশিকে আমার একাধিক উৎপাদক অর্থাৎ ওই বীজগাণিতিক বা নির্দিষ্ট যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে ওই বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো আমার বের করতে হবে, সমাধানের মাধ্যমে বের করতে হবে এবং সেগুলোকে কি পরপর গুণ আকারে কি আমাদের প্রকাশ করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে কমন ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের প্রথম ধাপ হচ্ছে কি কমন ফ্যাক্টর অর্থাৎ একটা বীজগাণিতিক রাশির মধ্যে একাধিক পদ থাকে, সেক্ষেত্রে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। যদি প্রত্যেকটা পদ থেকে কমন যদি না যায় তাহলে আমাদের কি করতে হবে? পোরশন বা আংশিকভাবে আংশিক পার্ট অর্থাৎ পার্ট ভিত্তিক কি আমাদের কমন নেওয়ার চেষ্টা করতে হবে। তার পরবর্তীতে কমন নেওয়ার পর আমাদের কি করতে হবে? সূত্র করানোর চেষ্টা করতে হবে। যেমন কি পারফেক্ট স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ কি ওই বীজগাণিতিক রাশিকে পূর্ণবর্গে প্রকাশ করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে ডিফারেন্স অফ টু স্কয়ার অর্থাৎ একটা রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মধ্যবর্তের উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে কি সমাধান করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে মিডল টার্ম ব্রেক আপ অর্থাৎ মধ্যপদের কি বিভক্তিকরণের মাধ্যমে আমাদের কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে পারফেক্ট কিউব ফর্ম অর্থাৎ আমাদের কি ঘনমূলের সূত্র পাওয়ানোর চেষ্টা করতে হবে। উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমাদের কি করতে হবে? ঘনমূল আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তারপর ফ্যাক্টরস অফ দি এক্সপ্রেশন উইথ ফ্র্যাকশনাল কোএফিসিয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ যুক্ত সহগের কি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় এইখানে আলোচনা করা হয়েছে। আরো আরেকটা বিষয় হচ্ছে এরকম যেমন a কিউব থাকলো মাইনাস b কিউব থাকলো, সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে a প্লাস a মাইনাস b, a কিউব প্লাস b কিউব যদি থাকে তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে a প্লাস b ইনটু কি হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র প্রয়োগ করতে হবে। আবার a কিউব মাইনাস b কিউব অর্থাৎ a মাইনাস b স্কয়ার প্লাস ab
প্লাস বি স্কয়ার কি সূত্র আমাদের কি প্রয়োগ করতে হবে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কি আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা আসি কমন ফ্যাক্টর, অর্থাৎ আমি এই ক্লাসের মাধ্যমে 3.3 অনুশীলনীর আগে পূর্বে অর্থাৎ উদাহরণ যেগুলো আছে উদাহরণে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সমাধান করব, প্লাস ধাপে ধাপে আমরা কি অ্যাডভান্সের দিকে বা অনুশীলনের দিকে কি অগ্রসর হব। সুতরাং আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে প্রথমে মানে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিতে হয়, যেমন কমন নিতে হবে পদের মধ্যে কি কমন নিতে হবে। যদি পুরা পদের মধ্যে কমন না যায় তাহলে আমাদের কি করতে হবে, আংশিকভাবে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে এরকম, যেমন এই কমন ফ্যাক্টরের উদাহরণ হিসেবে দেওয়া আছে কি 3 স্কয়ার বি প্লাস 6 এ বি স্কয়ার প্লাস 12 স্কয়ার বি স্কয়ার। এখন যদি আমরা লক্ষ্য করি এখানে কি আছে, 3 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 12 দেওয়া আছে, স্কয়ার বি দেওয়া আছে, এখানে এটা a b স্কয়ার প্লাস কি স্কয়ার বি স্কয়ার দেওয়া আছে। আমরা যদি এখানে খেয়াল করি 3 প্রত্যেকটা পদে কি 3 গুণাকার আছে, সুতরাং কি 3 কমন যায়। a b প্রত্যেকটা পদে আছে, সুতরাং কি a b আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার অর্থ কি ভাগ করা, প্রত্যেকটা পদকে কি ভাগ করতে হবে। এইরকম স্কয়ার বি 3ab কমন নেওয়ার অর্থ ভাগ করতে হবে প্রত্যেকটা পদে। 6ab স্কয়ার ডিভাইডেড বাই 3ab প্লাস 12 স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 3b। পরবর্তীতে আমরা যখন কমন নিব, কমন নেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা যে যে জিনিসটা কমন নিব ওই জিনিসটা দ্বারা প্রত্যেকটা পদকে কি ভাগ করে দিতে হবে। সুতরাং আমরা এখানে স্পষ্টভাবে দেখে দিলাম, কিন্তু পরবর্তীতে অঙ্ক যাতে লেংথি না হয় সে কারণে আমরা কি এগুলোকে ইগনোর করব। সুতরাং এখানে দেখিয়ে দিয়েছি 3ab লিখলাম, এখানে কি কাটাকাটি যে গিয়ে কি থাকলো 3ab চলে গেল 3 স্কয়ার বি থেকে, কে থাকলো পরবর্তীতে এখানে কি থাকলো 2 থাকলো, ab চলে গেল 2 বি স্কয়ার থাকলো, পরবর্তীতে এখানে কি থাকলো 4 থাকলো, 4ab থাকলো। সুতরাং এই বীজগণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে এই ফর্মটা দাঁড়াইলো। এখানে তো 2b দেখছি। তার পরবর্তীতে কি দেওয়া আছে, উদাহরণগুলো আমরা সমাধান করতেছি। উদাহরণে 2 নম্বর মানে কমন ফ্যাক্টরের উদাহরণের মধ্যে আছে কি 2 নম্বরে দেওয়া আছে 2ab x y plus 2bc x y plus 3ca x y। আমাদের এই কমন ফ্যাক্টরের নিয়ম অনুসারে কি করতে হবে, প্রত্যেকটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং কি কমন কি যায়, প্রত্যেকটা পদে x y আছে, x y, সুতরাং কি x y আমরা কমন নিলাম। এখন কমন নেওয়ার অর্থ হচ্ছে যেটা কমন নিব ওইটা দ্বারা কি প্রত্যেকটা পদে ভাগ করতে হবে। সুতরাং ভাগ করে দেই, এখানে থাকবে 2ab, এখানে কি যে x y কি চলে গেল, প্লাস কি থাকলো 2bc থাকলো, প্লাস কি থাকলো 3ca। সুতরাং এটা হচ্ছে সর্বশেষ উৎপাদক বিশ্লেষিত রূপ। সুতরাং এটা আমরা ঠিক মুছে দিয়ে পান। তার পরবর্তীতে হচ্ছে পারফেক্ট স্কয়ার, অর্থাৎ পূর্ণবর্গে প্রকাশ করা। একটা বীজগণিতিক রাশিকে কি করা, পূর্ণবর্গে প্রকাশ করা। এখানে উদাহরণে দেওয়া আছে কি, উদাহরণে দেওয়া আছে, এটা আমরা এখন মুছে দেই। পারফেক্ট স্কয়ারের উদাহরণ অঙ্কটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9, অর্থাৎ বর্গের সূত্রে প্রকাশ করতে হবে। বর্গের সূত্রে যদি আমরা প্রকাশ করি তাহলে বর্গ সূত্রের আমরা বিস্তৃত রূপ আকারে এই বীজগণিতিক রাশিটাকে প্রথম প্রকাশ করার চেষ্টা করি। তাহলে 2x লেখা যায়, তাহলে কি 4x স্কয়ার লিখলো প্লাস কি সূত্রে 2a বলতে কি 2x এখানে ব্যবহার হয়েছে a হিসেবে b
এই যে 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার। সুতরাং b স্কয়ার যদি এটা হয় তাহলে কি b বলতে কি 3 হবে। তাহলে কি 4 4 3 12 হলো x আছে। সুতরাং b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। আর হোল স্কয়ার অর্থ এখানে 2 থাকার অর্থ হচ্ছে এই পদটা দুইবার আছে পরপর গুণ আকারে। সুতরাং কি আমরা এভাবে কি প্রকাশ করতে পারি 2x 3। এখন পারফেক্ট স্কয়ারের 2 নম্বর যে উদাহরণে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 নম্বরের উদাহরণটা হচ্ছে 9x স্কয়ার 30xy প্লাস হচ্ছে 25y স্কয়ার। এখানে আমরা বর্গ সূত্রে প্রয়োগ করি, বর্গ সূত্র পালানোর চেষ্টা করি। তাহলে কি 3x স্কয়ার লিখতে পারি, তাহলে 9x স্কয়ার লিখলো, এখানে 2 লিখবো, a বলতে কি 3x লিখবো, এটা কি লেখা যায় এই 25y স্কয়ার কে আমরা লিখতে পারি কি 5y হোল স্কয়ার। এখন কি b বলতে তো এটাই, সুতরাং কি 5y, তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার। এখন হোল স্কয়ার বলতে কি দুইবার আছে 3x 5y 3x 5y। এখন পারফেক্ট স্কয়ারের উদাহরণ আমরা শেষ করলাম। এখন আমরা ডিফারেন্স অফ টু স্কয়ার অর্থাৎ একটা রাশিকে, একটা বীজগণিত রাশিকে মানে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আর বর্গের অন্তরূপে প্রকাশ এইভাবে করতে হয়, যেমন কি দুইটা, যেমন কি এই যে একটা বীজগণিত রাশিকে একটা এই যে এরকম দুই থাকে মাঝখানে বর্গ, এই যে বর্গ a স্কয়ার মাইনাস b স্কয়ার, বর্গ অন্তর বলতে মাইনাস, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারবো a প্লাস b ইনটু b a মাইনাস b। সুতরাং কি ডিফারেন্স অফ টু স্কয়ার বলতে এই সূত্রটা মাধ্যমে আমাদের সমাধান করতে হবে, বা এই সূত্রটা কি ম্যাথ করার ক্ষেত্রে আমরা ফলো করব। সুতরাং এই উদাহরণ অঙ্কটা আমরা এখন করব। এই উদাহরণ অঙ্কটা আমরা এখন করি। যেমন উদাহরণ নম্বর হচ্ছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার দেওয়া আছে। এখন এই সূত্র আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে আমরা a স্কয়ার রাখলাম। আর আমরা কি জানি নরমালি a প্লাস b হোল স্কয়ার এটাকে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। আর a মাইনাস b হোল স্কয়ার এটাকে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হয় b স্কয়ার হয়। সুতরাং আমরা দেখতেছি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার যে সূত্রটা আমরা প্রয়োগ করি না কেন, শুধুমাত্র এই যে 2ab এর আগে প্লাস অথবা মাইনাস হয়, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আগে কি থাকে প্লাস চিহ্ন থাকে। সুতরাং এখানে আমরা দেখতেছি কি এখান থেকে যদি -1 আছে, আবার -b স্কয়ার আছে, আবার এখানে 2b আছে, সুতরাং কি এটাকে আমরা কমন নিব, মাইনাস কমন নিব। যদি মাইনাস কমন নিলে সেক্ষেত্রে কি হয় 1 হয় প্লাস কি মাইনাস কি হয় মাইনাস দ্বারা মাইনাস কমন নিলে পরে কি হবে চিহ্ন পরিবর্তন হবে 2b মাইনাস প্লাস b স্কয়ার হবে। ঠিক আছে, তো এখন আমরা d স্কয়ার লিখব। এখানে আমরা এইভাবে লিখতে পারি। এখন b স্কয়ার আমরা ফার্স্টে লিখি স্কয়ার মাইনাস 2b লিখলাম, 1 প্লাস 1 আছে না, প্লাস 1 এইখানে লিখলাম। এখন দেখতেছি কি, এখন দেখতেছি এটাকে b কে যদি a বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab এরকম হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস কি 2a, a বলতে b, b বলতে কি এই যেটা। সুতরাং কি a স্কয়ার তাহলে কি লিখবে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখতেছি কি a স্কয়ার এর উপর যদি b বিবেচনা করি তাহলে b মাইনাস 1 কে যদি আমরা b বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লিখতে পারি a প্লাস b প্লাস b a প্লাস b a প্লাস b a প্লাস b এই b প্লাস 1। এখন কি লিখতে পারি a মাইনাস b a মাইনাস মাইনাস বলতে কি a মাইনাস মাইনাস b b মাইনাস 1। এখন আমরা কি জানি কি প্লাস দ্বারা
গুণ করার ক্ষেত্রে কি চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ চিহ্ন স্বয়ংক্রিয় চিহ্ন বা পূর্বের চিহ্নই হয়। সুতরাং কি a প্লাস কি b প্লাস 1 হবে, আর এখানে কি হবে a হবে মাইনাস প্লাসে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস 1 হলো। সুতরাং কি হলো এখানে a প্লাস b প্লাস 1 a মাইনাস b প্লাস 1, এটা কি নির্ণীত এই এই প্রদত্ত রাশি কি উৎপাদক বিশ্লেষিত রূপ। সুতরাং আমরা এটা এখন কি মুছে দেই। এখন আরেকটা অঙ্ক হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 64 ইনটু b স্কয়ার b টু দি পাওয়ার 4 দেওয়া আছে, b টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন যেহেতু এখানে পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে কি আমরা পাওয়ার যদি ভিতরে 2 যদি নেই আর বাইরে যদি 2 রাখি তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবে। তাহলে কি 2 2 পাওয়ারের ক্ষেত্রে কি গুণ হয়ে কি 4 হইলো, আর এখানে কি লিখতে পারি 8 8 64 বি স্কয়ার, এখানে এইভাবে লিখতে পারি। তাহলে কি 64 64 আর কি b টু দি পাওয়ার 4। এখন কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের কি প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সুতরাং কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এই সূত্রটা বসাই আমরা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b বলতে a b স্কয়ার। এখন এটাকে কি লিখতে পারি a স্কয়ার প্লাস 8b স্কয়ার স্কয়ার থাকলো, আর এখানে কি বলতে পারি 16 a স্কয়ার প্লাস b স্কয়ার বলতে পারি। এখন যদি a স্কয়ার প্লাস হচ্ছে 8b স্কয়ার, আর এটাকে আমরা কি লিখতে পারি ভিতরে সূত্র ফলানোর প্রয়োজনে 4ab বাইরে স্কয়ার দিলে কি 16 a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। এখন আমরা যদি এটাকে a বিবেচনা করি, এটাকে যদি বিবেচনা করি, তাহলে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে b স্কয়ার b প্লাস b বলতে 4ab প্লাস হচ্ছে ইনটু a মাইনাস b 4ab। সুতরাং এখানে কি প্রদত্ত রাশির উৎপাদক বিশ্লেষিত রূপ। এখন আমরা কিছু উদাহরণের ভিতরে যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কিছু কাজ দেওয়া আছে ওইগুলো আমরা কি এখন সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এইটুকু এখন মুছে দিই। এখন উদাহরণের ভিতরে যেগুলো কাজ দেওয়া আছে ওইগুলো আমরা এখন করব। উদাহরণের ভিতরে কাজ হিসেবে দেওয়া আছে a b x স্কয়ার প্লাস ac x কিউব প্লাস ad x টু দি পাওয়ার 4। আমাদের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথম কি করতে হবে, কমন নিতে হবে, তাই তো। এখন দেখি কমন দেয় কিনা। এখানে a আছে, এখানে a আছে, এখানে a আছে, তাহলে a কমন যাবে। এখানে b আছে, এখানে b নাই, তাহলে b কমন যাবে না। এখানে x দুটো আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা আছে, তাহলে কি মিনিমাম x স্কয়ার b তিন পদে আছে, সুতরাং x স্কয়ার যাবে। এই x স্কয়ার কমন নিলে কি থাকবে, এখানে b থাকবে। কমন এর অর্থ কি ভাগ করা, প্রত্যেকটা পদে ওই কমন যে অংশটা নেওয়া হয়েছে ওটা দ্বারা কি ভাগ করা। সুতরাং এই x স্কয়ার কে যদি এই যে ভাগ করি, এই দ্বিতীয় পদকে যদি ভাগ করি x স্কয়ার দ্বারা, তাহলে কি থাকলো c x থাকলো। আর এটাকে যদি ভাগ করি তৃতীয় পদকে, তাহলে ax স্কয়ার থাকবে, তাহলে d থাকবে, dx স্কয়ার থাকবে। সুতরাং এটা কি বিশ্লেষিত রূপ। পরবর্তীতে কি দেওয়া আছে কাজ হিসাবে 2 নম্বরের কাজ দেওয়া আছে কি x স্কয়ার মাইনাস 144x d স্কয়ার দেওয়া আছে। সুতরাং এখান থেকে যদি আমরা প্রত্যেকটা পদ থেকে কমন এর চেষ্টা করতে হবে, সুতরাং x আছে এনো x আছে, স্কয়ার আছে এনো নাই, সুতরাং তার মানে কি শুধু x কমন যাবে, x কমন
গেলে থাকলো স্কয়ার মাইনাস 44 বি টু দি বি স্কয়ার। সুতরাং x থাকলো, এটাকে আমরা যদি এইভাবে সাজায় লিখি সূত্র বানানোর জন্য স্কয়ার মাইনাস বি 12 বি স্কয়ার, সুতরাং কি 44 বি স্কয়ার টিকলো। সুতরাং সমীকরণ কোনো পরিবর্তন হলো না। এখন আমরা x কে রাখলাম গুণাকার আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, যদি বিয়োজন করি তাহলে কি a প্লাস বি ইনটু কি a মাইনাস বি। সুতরাং এটা হচ্ছে প্রদত্ত রাশি উৎপাদকের বিশ্লেষিত রূপ। এটা 12 বি। এটা পরবর্তীতে কি দেওয়া আছে, পরবর্তীতে 3 নম্বরে দেওয়া আছে কাজ হিসাবে x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। প্রথমে কি করতে হবে, বীজগণিতের রাশিটার দিকে তাকিয়ে থাকতে হবে কিছুক্ষণ, তাকিয়ে থাকতে হবে এবং কি বোঝার চেষ্টা করতে হবে এখানে কি কি হতে পারে, কমন যায় কিনা, কমন না গেলে পরবর্তীতে কোন নিয়মের মধ্যে যায়, এভাবে কি আমাদের কি হিসাব করতে হবে। আর এগুলো সম্ভব হবে তখন যখন আমরা কি নিয়মিত এগুলো কি রপ্ত করব, প্র্যাকটিস করব, তখন এগুলো আমরা কি সহজে করতে পারবো স্বল্প সময়ে। সুতরাং 3 নম্বরের কাজটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এই যে এই পদটার ক্ষেত্রে আমরা কি x স্কয়ার মাইনাস 4 টা এখানে লিখলাম, মাইনাস 2xy আছে মাইনাস 4y আছে। এখন আমরা দেখতেছি কি x স্কয়ার আছে, 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। এখানে কি এই দুটার ক্ষেত্রে কি আছে 2 আছে কমন, দুটার মধ্যে কি y আছে, তাহলে 2y যে কমন নেই তাহলে কি কমন আর আছে কি ভাগ করা। সুতরাং কি হবে x থাকলো মাইনাস মানে প্লাস হইলো, মাইনাস মাইনাস কি হইলো প্লাস হইলো। এখন কি 2y দ্বারা 4y কে যদি ভাগ করি তাহলে কি থাকলো 2 থাকলো। এখন কি a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি বিবেচনা করি এটা তো 2 স্কয়ার, তাই না। a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি বিবেচনা করি a প্লাস b ইনটু 2 a মাইনাস b আর এখানে কি থাকলো 2y মাইনাস b x প্লাস y। এখন কমন দেখা যায় যে প্রত্যেকটা দুইটা পদের মধ্যে কি x প্লাস y x প্লাস 2 আছে, সুতরাং যে x প্লাস 2 কমন নিব, x প্লাস 2 যদি কমন নেই, কমন নেওয়ার পর কি ভাগ করা। সুতরাং ভাগ করলে পরবর্তীতে কি থাকবে এখানে x মাইনাস 2 থাকবে আর এখানে কি থাকবে 2y থাকবে। সুতরাং কি থাকবে x প্লাস 2 লিখলাম আর এখানে কি এখানে কাটাকাটি যায় না, সুতরাং কি বা ছোট করা যায় না, x মাইনাস 2y মাইনাস 2। এটা হচ্ছে সর্বশেষ উৎপাদকের বিশ্লেষণ প্রদত্ত রাশি। সুতরাং এখন আমরা পরবর্তীতে কোন নিয়মটা দেওয়া আছে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয়, অর্থাৎ মধ্যপদ একটা বীজগণিত রাশি সূত্র দাও না, অর্থাৎ বর্গের সূত্র দাও না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। অর্থাৎ ওই বীজগণিত রাশির ক্ষেত্রে মধ্যপদটা মিলাইতে হবে। যেমন এইরকম থাকতে পারে x স্কয়ার প্লাস হচ্ছে a প্লাস b ইনটু x প্লাস হচ্ছে ab, এরকম থাকবে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এরকম থাকলে আমরা লিখতে পারবো এই যে এটা লিখতে পারি x প্লাস a লিখতে পারি প্লাস হচ্ছে কি x প্লাস b লিখতে পারি। এরকম x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab থাকলে আমরা এটা লিখতে পারি। এটা কেন লিখতে পারি, এটা তখন লিখতে পারি এখন যদি এই যে x স্কয়ার প্লাস এই যে x যদি গুণ করে দেই ab হলো প্লাস কি হলো bx হলো প্লাস কি ab হলো, তাই তো। এখন যদি আমরা কি করি এটা থেকে যদি এটা কি ax আছে, এটা কি ax না, এটা তো ax, তাই তো। এখন যদি আমরা এখান থেকে যদি x কমন নিই এই প্রথম দুটো থেকে, তাহলে কি হয় x কমন নিলে x প্লাস a থাকলো প্লাস এখান থেকে b, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কি কমন যায় b কমন যায়, b কমন গেলে থাকলো x প্লাস a থাকবে। সুতরাং এখান থেকে কি করতে হয় এই দুইটা পদের মধ্যে কি x প্লাস a আছে, সুতরাং x প্লাস a লিখলাম, পরবর্তী যা থাকলো x থাকলো এখানে b থাকলো। সুতরাং এই রকম ভাবে কোনো যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারবো এইভাবে লিখতে পারবো। অর্থাৎ এখানে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল থাকলে এখানে কি হবে এই যে x প্লাস a প্লাস ইনটু x প্লাস b হবে। সুতরাং আমরা কিছু উদাহরণের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা এগুলো বুঝতে পারবো। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মধ্যপদ কে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে উদাহরণের মধ্যে প্রথমে যা আছে x স্কয়ার প্লাস হচ্ছে 12x প্লাস 35 দেওয়া আছে। এখন এটাকে কি
এখানে বর্গের সূত্র যায় না, সুতরাং কি মিডল টার্ম করতে হয়। মিডল টার্ম যদি আমরা করতে চাই তাহলে কি করতে হয়, মিডল টার্ম যদি আমরা করতে চাই তাহলে এরকম করতে হবে, অর্থাৎ এরকম যদি থাকে, এরকম যদি থাকে এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি x স্কয়ার প্লাস হচ্ছে px প্লাস হচ্ছে কি q। এই উদাহরণ যে দেওয়া আছে এটাকে আমরা x স্কয়ার প্লাস px প্লাস q আকারে বিবেচনা করতে পারি। যদি বিবেচনা করি সেক্ষেত্রে দেখতেছি x স্কয়ার আছে, এখানে কি x আছে px আছে, তাহলে p এর জায়গায় কত আছে 12 দেওয়া আছে, আর q এর জায়গায় হইতেছে 35 দেওয়া আছে। সেক্ষেত্রে এই q এর মান যদি 0 থেকে বড় হয়, এই q এর মান যদি 0 থেকে বড় হয় কোন উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে যেটা কি করতে হয়, যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয়। যদি q এর জায়গায় যে মানটা দেওয়া থাকে ওটা যদি q গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে, এই যে p বলতে কি বোঝায়, এই যে আমরা তো p বলতে কি বোঝায়, p বলতে কি বোঝায় a b বোঝায়, p বলতে a b বোঝায়। এই এই সূত্র থেকে x স্কয়ার প্লাস হচ্ছে a প্লাস b ইনটু x প্লাস হচ্ছে কি ab, এই সূত্রের সাথে যদি বিবেচনা করি তাহলে কি p সমান কি, p সমান হচ্ছে a প্লাস b, অর্থাৎ ab এর মান p এর মান 0 থেকে বড় হয়, মানে কি ab এর মান যদি ab এর গুণফলের মান যদি 0 থেকে বড় হয় তাহলে p এর মান কি, p এর মান হবে একই চিহ্ন বিশিষ্ট হবে, একই চিহ্ন বিশিষ্ট হবে। আর q যদি লেস দ্যান 0 হয়, q যদি লেস দ্যান 0 হয় তাহলে 0 হওয়ার অর্থ কি, তার মানে ab এর মান 0, ab এর মান 0 থেকে যদি কম হয় অর্থাৎ ঋণাত্মক যদি হয় তাহলে p বলতে কি বোঝাইতেছে a প্লাস b কি বিপরীত চিহ্ন যুক্ত হবে, বিপরীত চিহ্ন p বলতে কি বোঝায় দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা, এখানে a আর b বলতে বোঝাইতেছে কি পূর্ণ সংখ্যা, ওই পূর্ণ সংখ্যা কি হবে, পূর্ণ সংখ্যা কি বিপরীত চিহ্ন যুক্ত হবে, মানে এই সমাধান করার ক্ষেত্রে। সুতরাং এই সিস্টেমে যদি আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, এখানে বল x স্কয়ার আছে, তার মানে কি x এর সহগ বলে এখানে অন্যান্য মান আছে, তাই তো অবশ্যই। তাহলে এখন আমরা এটাকে যদি মিডল টার্ম করি তার মানে কি এখানে q এর জায়গায় যে অংশটা থাকবে q এর q মানে কি ab, অর্থাৎ ab না, অর্থাৎ q এর স্থলে যা থাকবে ওইটারে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এখানে q এর জায়গায় যে সংখ্যাটা থাকবে ওইটারে দুইটা করতে হবে, যেমন কি 35 আছে না, 35 কে 35 হয়, ঠিক আছে, আবার কি 5 7 তাও 35 হয়, কিন্তু এইখানে q এর দুইটা উৎপাদক নির্ণয় করতে হবে, যে দুইটা উৎপাদক গুণ করলে ওই q উত্তর হয় বা 35 আসে, এবং কি যোগ বিয়োগ করে মানে ওই দুইটা উৎপাদক যোগ বিয়োগ করে যাতে মাঝখানেটা মিলে। সুতরাং আমরা কি 35 এর গুণক কি 1 আছে 35, 35 সব 35, সুতরাং কি যোগ বিয়োগ করে কি 12 মিলবে, 12x মিলবে, জীবনও মিলবে না। আবার যদি 5 7 গুণ করি 5 সাথে 35, 35 মিলছে, আবার কি 5 আর 7 যোগ করি তাহলে কি মাঝখানেটা মিলে, তোমরা কি লক্ষ্য করছো, অবশ্যই মিলে। সুতরাং কি আমরা এটা নিব না, এটা অ্যাভয়েড করব। সুতরাং এই সমস্ত মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ক্ষেত্রে আমরা কি করব, এটা ওই যে সি কিউ এর জায়গায় কি বলতে কি এবি, অর্থাৎ কিউ এর জায়গায় যে সংখ্যাটা থাকবো অর্থাৎ কনস্ট্যান্ট থাকবো ওইটার আমরা কি দুইটা উৎপাদক আকারে প্রকাশ করব। মানে উৎপাদক আকারে এই যে একটা প্রকাশ করছি, নিচেটা আরেকটা, কিন্তু এভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, করব, কিন্তু কোনটা নিব, যে দুইটা যোগ বিয়োগ করলে এই যে মাঝখানেটা নিব, বুঝতে পারছো। এখন আমরা কি করতে পারি, x স্কয়ার নিলাম, তাহলে কি 5 সাথে 32, তাহলে 5x প্লাস কি 7x প্লাস হচ্ছে কি 35, সুতরাং কি এই যে 5 প্লাস 5x প্লাস 7x সমান কি 12। সুতরাং এই যে এখান থেকে কি প্রথম দুটো কত কি x কমন নিলে কি থাকে x প্লাস 5 থাকলো, পরবর্তীতে এখানে কি 7 কমন নিলে কি থাকলো x প্লাস কি 5 সাথে 35 এটা থাকলো। এখন দুটোর মধ্যে x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 নিলাম, পরবর্তীতে কি থাকলো এখানে x থাকলো, এখানে এটা চলে গেল, এখানে কি 7 থাকলো। সুতরাং এটা কি উৎপাদকের বিশ্লেষণের রূপ হচ্ছে x প্লাস 5 ইনটু x প্লাস 7 এটা। এখন পরবর্তীতে
উদাহরণ যেগুলো আছে আমরা সব করবো যাতে আমরা অনুশীলন অঙ্ক করতে যে কোনো ধরনের সমস্যার পতিত না হই। উদাহরণে অঙ্ক আরেকটা অঙ্ক দেওয়া আছে যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, ওই জায়গায় আছে 5x 6 দেওয়া আছে। এখন এটাকে আমরা বিশ্লেষণ করব। এখন কি এইটা, অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবে অর্থাৎ কিউ, এটাকে কিউ বলতে পারি না, কিউ যা থাকবে কি এর দুটা গুণন নিতে হবে যাতে মাঝখানে মিলে। তাহলে কি 6 কে 6, আবার এটা কি হয় 3 দুনে 6, অর্থাৎ আমরা যে লাইনে মিলে যাবে এই 2 আর 3 মানে 2 আর 3 -5 হয়, -2 -3 কি হবে -5 হয়। আবার এখান থেকে +6 -6 থেকে এক বাদ দিলে এটা হচ্ছে। সুতরাং কি আমরা এটা নিই, এটাকে তো দুটো নিলেই হচ্ছে আমরা এটা নিই x স্কয়ার - কি 3x - কি 2x + 6। এখন এখান থেকে x কমন যায় প্রথম দুইটা পদ থেকে, x - কি থাকলো 3 থাকলো, এখান থেকে কি 2 কমন নিলে কি থাকে -1 প্লাস 2x থাকলো, মাইনাস প্লাসে কি -3 থাকলো। কিন্তু এই দুটো থেকে কি একটা যাবে, প্রত্যেকটা পদে কি আছে x - 3 আছে, তার পরবর্তীতে কি থাকলো x থাকলো -2 থাকলো। সুতরাং এটা কি উৎপাদকের বিশ্লেষিত রূপ, প্রদত্ত রাশিটা। তার পরবর্তীতে দেওয়া আছে এই যে x স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার - 2x মাইনাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে -35 দেওয়া আছে, দেখি x স্কয়ার - 2x 3x দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন যদি এটাকে যদি আমরা করি, এর আগে আমরা 35 কে ভাঙাইছি 5 7 35, সুতরাং কি x স্কয়ার -7x দিলাম, যোগ বিয়োগ করে এই দুটো যোগ বিয়োগ করে কি মাঝখানে মিলাতে হবে, তাহলে কি বড়টা আগে মাইনাস চিহ্ন দিতে হবে। 5x দিল মাইনাস কি 35। আর আমরা বলছিলাম না এই q এর মান যদি লেস দেন 0 যদি হয় তাহলে কি এখানে কি এই দুটো উৎপাদকের ক্ষেত্রে কি হবে বিপরীত চিহ্ন হবে। বিপরীত চিহ্ন কি দেখতে পাচ্ছ, -7x + কি 5x আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কি এই বিষয়টা কি তোমরা বুঝতে পারবে। এখন কমন নেই x, কমন নিলে x - 7 প্লাস এখান থেকে 5 কমন নিলে x - কি 7। এখন কি x - 7 প্রত্যেক পদে আছে, টার্মে আছে x + 5, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষিত রূপ। তোমরা কি এটা লক্ষ্য করেছো, x স্কয়ার - 7x + 5x এরকম যদি থাকে সেক্ষেত্রে কি হইতেছে, এই এইখানে কি আসতেছে, এই যে সংখ্যাটা সেখানে থাকে, যে সংখ্যা এন 2x আছে, তাহলে কি -7x + 5x সমান কি হয় -2x লিখলো। এখন এখান থেকে x কমন দিয়ে দিলে, এখান থেকে 5 কমন দিয়ে দিলে, এখন কি এই যে দুটো কমন, দুটো প্রথম কমন আছে x - 7 নিলে পরবর্তীতে x + 5 যাবে। তার মানে কি এইখানে এই যে যার আগে মাইনাস ছিল সেখানে কি x - 7 হইছে, আর এখানে যে +5 আছে তার মানে কি x প্লাস কি এই যে 5 এর আগে প্লাস আছে, সুতরাং এখানে প্লাস আছে। আর এখানে কি 7 এর আগে মাইনাস ছিল, সুতরাং কি x থেকে কি এই যে -7 হইছে। তাহলে কি তোমরা এরকম অঙ্ক যদি এমসিকিউতে করো বা এমসিকিউতে আসে তখন এইভাবে তোমরা তাৎক্ষণিকভাবে মানে ক্যালকুলেশন করে ফেলবা। যেমন 35 আছে, যেমন 35 আছে তার মানে কি বাসাতে 35, মাঝখানে এখানে -2 আছে, তার মানে কি এই দুটো যোগ বিয়োগ করে এটা মিলে না, তার মানে কি বড়টার আগে মাইনাস দিতে হবে, ছোটটার আগে প্লাস দিতে হবে, তাহলে এই যে -2 মিলতেছে মিলতেছে তো, তার মানে কি এটা খালি এখানে টেকনিক কি x - 7 দিবা, আর এই ইনটু কি x - কি পরবর্তী সংখ্যাটা দিবা, যেটা এই যে এখানে যোগ বিয়োগ যেটা করছিলাম ওই চিহ্নটা এখানে রাখবে। মনে হয় বুঝতে পারছো। এখন আমরা করব পারফেক্ট কিউব ফর্ম। পারফেক্ট কিউব ফর্ম না, পারফেক্ট কিউব ফর্ম প্রয়োগ করতেছি মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদের বিভক্তিকরণ। মধ্যপদ বিভক্তিকরণ অনেকটাই হচ্ছে ইয়ের মতো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মতো। মিডল টার্ম ব্রেকআপ বলতে বোঝানো হচ্ছে মধ্যপদ, মধ্যপদটাকে কি করতে বিভক্তকরণ করতে হবে, বাঁধতে হবে, ব্রেক করতে হবে। এজন্য বলছে যে ব্রেকআপ, ব্রেকআপ মিডল টার্ম কি ব্রেকআপ বলা হয়।
সুতরাং কি মিডল টার্ম ব্রেকআপের উপর আমরা অঙ্ক করি এবং কি বোঝার চেষ্টা করি। এটা অনেকটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মতো। সুতরাং কি সেক্ষেত্রে আমরা এই যে এরকম বলতে পারি, যেমন কি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ক্ষেত্রে এরকম হয় x স্কয়ার প্লাস কি a প্লাস b হয় ইনটু x প্লাস কি, এখানে কি হয় ab হয়, তাই তো? এটাকে সংক্ষেপে আমরা কি লিখছি, x স্কয়ার প্লাস কি লিখছি এখানে, এটার p হিসেবে বিবেচনা করছি, প্লাস এখানে ab কে কি বিবেচনা করছি। যেমন সেক্ষেত্রে কি x এর পাওয়ার কি থাকে 1 থাকে, তাই তো? কিন্তু মিডল মিডল টার্ম ব্রেকআপের ক্ষেত্রে কি থাকে, x এর পাওয়ার কি 1 থাকে না, 1 থাকে না, x এর পাওয়ার কি 1 থাকে, 1 থাকে না। সেক্ষেত্রে x এর পাওয়ার কি 1 ছাড়া অন্য সংখ্যা থাকে। সেক্ষেত্রে এরকম ভাবে বিবেচনা করতে পারি আমরা a x স্কয়ার প্লাস b bx প্লাস c। এই যে এই অঙ্কের ক্ষেত্রে কি এই যে দ্বিতীয় পদে কি x থাকে, x এর সাথে যে কোনো একটা মানে কি আছে p আছে, দুইটা পূর্ণ সংখ্যার যোগফল থাকে, ঠিক আছে? প্লাস কি এটার সাথে তো x থাকে না, তার মানে কি এই যে মিডল টার্ম ব্রেকআপ মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপদে বিভক্তিকরণ ক্ষেত্রে কি থাকে, x এর জায়গায় কি থাকে, যেকোনো একটা অন্য একটা সংখ্যা থাকে, অর্থাৎ 1 থাকে না, কিন্তু 1 থাকে এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ক্ষেত্রে, কিন্তু এখানে 1 না থেকে অন্য একটা সংখ্যা থাকে। x স্কয়ার আছে, হ্যাঁ এই যে এটার মধ্যে x স্কয়ার, এই যে এখানে কি x আছে, হয় x আছে, এখানে কিউব আছে, এখানে c আছে, কিউব দ্বারা বুঝাইতেছে কি একটা নির্দিষ্ট সংখ্যা, ইনো দ্বারা c দ্বারা নির্দিষ্ট সংখ্যা বোঝাইছে। তার মানে কি পার্থক্য রইলো, একটা পার্থক্য সৃষ্টি হয়েছে শুধুমাত্র এখানে কি a থাকার কারণে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন আমরা এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারের যে সমস্ত অঙ্ক আছে ওইগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমে ধাপে ধাপে উদাহরণ অঙ্কগুলো করতেছি, পরবর্তীতে আমরা কি অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা করতে পারবো এবং কি ওইগুলো আমাদের কাছে তখন কঠিন মনে হবে না। যেমন একটা উদাহরণ দেওয়া আছে 12x স্কয়ার প্লাস 35x প্লাস হচ্ছে 18, এটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দেখতেছি কি x এর জায়গায় কি 1 নাই, তার মানে কি অন্য একটা নির্দিষ্ট সংখ্যা আছে, তার মানে কি a আছে, ধরো x স্কয়ার প্লাস এখানে কি দেওয়া আছে, এই যে x এর সাথে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা b বিবেচনা করলে এটা c বিবেচনা করলাম, বুঝতে পারছো? এখন আমরা যদি এরকম যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে কি করতে হবে জানো, এইখানে x এর আগে যে সংখ্যাটা থাকে আর এই যে x স্কয়ারের সব জায়গা থাকে এবং এইখানে যে নির্দিষ্ট সংখ্যা থাকে ওই দুটা গুণ করতে হবে। গুণ করার পরে যে সংখ্যা হবে 12 আর 18, 12 আর 18 গুণ করলে কত হয়, 12 আর 18 গুণ করলে কত হয় 216 হয়। 12 আর 18 গুণ করলে কত হয় 216 হয়, 216 হয়। অর্থাৎ কি এইখানে যে এরকম থাকবো, এই যে x এর আগে যে কোনো সংখ্যা থাকবো প্লাস কি x এর সাথে একটা নির্দিষ্ট সংখ্যা মানে একটা সংখ্যা থাকবো প্লাস কি একটা আলাদা একটা স্বতন্ত্র সংখ্যা থাকবো। সেক্ষেত্রে কি নিয়ম কি, মধ্যবর্তটা দেখলাম মানে মিলানোর একটা কি করতে হবে, এই যে x এর আগে যে সংখ্যাটা থাকবো প্লাস এইখানে কি আলাদা একটা নির্দিষ্ট যে সংখ্যা থাকবো, এই দুইটার গুণ করে যা হয়, গুণ করে যা হইলো, গুণ করে কত হইলো, 12 আর 18 গুণ করে 216 হইলো না, 216 কে এই দুইটা 16 কে দুইটা গুণক বা উৎপাদক আকারে বিশ্লেষণ করতে হবে, যে দুইটা গুণক বা উৎপাদকের কি যোগফল বা বিয়োগফল করে কি হবে মাঝখানেটা নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে নিয়ম আরেকবার বলতেছি, x স্কয়ারের আগে যা থাকবে সব এবং এখানে আলাদাভাবে যে সংখ্যাটা থাকবে এই দুইটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে 12 আর 18 গুণ করলাম, গুণ করে 216 একটা স্পষ্ট সংখ্যা হয় না। এখন কি করতে হবে, 216 কে এমন ভাবে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা গুণক দুইটা আমাদের বের করতে হবে, যে দুইটা যোগ বিয়োগ ভাবে তো আমাদের একটু জটিল হয়ে যায়। এগুলো জটিল বলতে আসলে পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো আছে ওইগুলো সাধারণত বোর্ড পরীক্ষা থাকে, সুতরাং এগুলো যখন নিয়মিত অনুশীলনের মধ্যে রাখবে তখন এগুলো কঠিন মনে হবে না। সুতরাং কি এইভাবে এবং কি তখন কারণ অঙ্ক করার ফলে তোমাদের এগুলো কি মুখস্থ হয়ে যাবে। সুতরাং কি 27 গুণ 8 সমান 216, এখন 27 আর 28 যোগ বিয়োগ করে এটা মিলে কিনা, মিলে কি অবশ্যই মিলে। সুতরাং কি 12x স্কয়ার এর যা আছে তাহলে এখন এটাকে মিলাবো, 27 আর 12 কি সেম চিহ্ন দিতে হবে এবং কি প্লাস চিহ্ন দিতে হবে, 27x প্লাস কি 8x 35x মিলে গেল প্লাস কি এখানে 18 আছে থাকলো। এখন আমরা কি করতে হবে, কমন নিতে হবে। এখন কি
এখন 3 কমন দেয়, এখানে কি 3 এর ঘরে নামতা বলে 12 আসে, 27 আসে। এই যে এই দুটো থেকে কি 3x কমন দেয়, 3x যদি কমন যায় তাহলে কি 4x থাকলো, প্লাস এখানে কি থাকলো 3 নং 27, প্লাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে তোমার 2 কমন যায়, 2 কমন যায়, 2 ভিন্ন অন্য কোনো সংখ্যা কমন যায় না, তাহলে কি হয় 4x প্লাস এখানে কি থাকলো 9 2 18 মানে 9 থাকলো। এখন এই দুটো পদ কি সেম আছে, সেম আছে, তার মানে কি অঙ্কগুলো আমাদের কি সলিউশনের দিকে যাচ্ছে, রাইট সলিউশনের দিকে। 4x প্লাস হচ্ছে 9, এখানে কি হবে 3x প্লাস হচ্ছে 2। সুতরাং এইটা এই প্রদত্ত বীজগণিত রাশি উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। সুতরাং উৎপাদক বিশ্লেষণ কোন সূত্র ফলো করে পাওয়া গেছে, এই যে মিডল টার্ম ব্রেকআপ ফর্মুলা। সুতরাং মিডল টার্ম ব্রেকআপ করে অর্থাৎ তাই করি না কেন উৎপাদক বিশ্লেষণ তো করতে হচ্ছে, সুতরাং এটা উৎপাদক বিশ্লেষণ করব। সুতরাং এখন আমরা এটাকে মুছে দিই। আরেকটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণে 3x² - x - 14 দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এটা এখানে কি 1 দেওয়া আছে না, তার মানে কি করতে হবে, মিডল টার্ম ব্রেকআপ ফর্মুলা করতে হবে। আর সেক্ষেত্রে নিয়ম কি, এখানে যে সংখ্যা আছে দুটা গুণ করতে হবে, গুণ করে কত হয় 3 4 কি 42 হয়, তাই তো 42 হলো, 3 4 42 হলো, 3 4 42 হলো, 42 হলো। এখন কি 42 কেমন ভাবে ভাঙাইতে হবে যাতে কি মাঝখানেটা মিলে। সুতরাং কি 1 গুণ 42, তারপরে 2 গুণ 21 গুণ 42, এইভাবে মানে করবা, সেক্ষেত্রে কি আমরা জানি কি 6 7 42, তাই তো। সুতরাং কি এটা এখানে হবে 3x² লিখলাম, এখানে 6 আর 7 যেটা যোগ বিয়োগ করে মাঝখানে দিলাম, যেহেতু মাইনাস না তাহলে কি কয়টাকে মাইনাস নিয়ে দিব, x আছে x দিলাম 7x প্লাস কি 6x দিব প্লাস মাইনাস আছে। সুতরাং আমরা কি মাইনাস 14 লিখলাম। এখন এখান থেকে কি কমন যায়, শুধু x কমন যায়, x কমন দিলে কি থাকলো 3x - 7 থাকলো, এখান থেকে কি থাকলো, এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকলো 3x প্লাস মাইনাস মাইনাস 7 থাকলো। সুতরাং কি এই মিল আছে 3x - 7 7x প্লাস 2। সুতরাং এটা কি কত, রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ। এখন আমরা উদাহরণে এই যে কাজগুলো সাধারণত দেওয়া আছে ওইগুলো আমরা কি এখন করার চেষ্টা করব। এই কাজের অঙ্কগুলো ফলো করার সুবিধা আছে, অনুশীলন অঙ্ক করার ক্ষেত্রে হেল্পফুল হবে। সুতরাং এইগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। যেমন এরকম দেওয়া আছে, এক নম্বর x² x - 5x দেওয়া আছে। এখন দেখতেছি কি বর্গের সূত্রে যায় না, কমন যায় না, বর্গের সূত্রে যায় না, এটা কি করতে হবে, মধ্যপদ নির্ণয় করতে হবে, এটা ফ্যাক্টরাইজেশন কি করতে হবে, কেন করতে হবে, কারণ এখানে 1 আছে। সুতরাং কি x² এই যে 56, এখন কি 7 8 56, তাহলে কি এখানে কি প্লাস 8x দিলাম মাইনাস 7x দিলাম মাইনাস কি 56। এখন x কমন লিখে থাকলো x প্লাস 8 মাইনাস 7 কমন দিলে x প্লাস এখানে কি হলো 7 56। সুতরাং কি x প্লাস 8 x প্লাস 7 হইল, এটা হইল। সুতরাং এখন আমরা এটা মুছে দেই। 2 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 16 কিউব মাইনাস 16 46x² প্লাস হচ্ছে প্লাস 15 এক দেওয়া আছে। প্রথমে বলছিলাম কি উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে কমন চেষ্টা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা কমন যাই না, দেখি x আছে, তাহলে x আছে 3 পদে x আছে, সুতরাং আমরা x কমন নিলে কি হলো 16x² কমন, যখন যদি কমন নেওয়ার চেষ্টা করছি জিনিসটা করতে পর থেকে কি কমে যাবে, 16x² মানে কি 46 6x প্লাস কি 15x। এখন দেখতেছি x রাখলাম বাইরে, এখন এটার মধ্যে দেখতেছি সূত্র করতেছে না, বর্গ সূত্র করতেছে, এখানে কি করতেছে মিডল টার্ম ব্রেক আপ করতেছে, কারণ কি x² আগে কি এই 16 দেওয়া আছে। সুতরাং কি এটা যদি আমরা যদি করি x² আর কি করতে হবে 16 আর 15, সরি এখানে তো x কমন নিয়েছি, তাহলে তো এখানে শুধু কি 15 থাকলো না, এটা লেখার ক্ষেত্রে মিশে গেছে, এটা তো 15, তাহলে 16 আর 15 16 আর 15 16 আর 15 গুণ করলে কত হয়, 16 আর 15 গুণ করলে কত হয় 16 15 আচ্ছা 30 5 8 0 6 1 0 0 14 240 হয়, 16 গুণ 15 সমান কি 240 হলো। এখন 240 কে 40 কে এমন ভাবে 240 কে এমন ভাবে দুটো গুণক নিতে হবে যে দুটো গুণ করলে 240 টি এবং কি ওই দুটো গুণক গম্বদ দুই করে তাতে এই 46 মিলে। সুতরাং সেক্ষেত্রে আমরা জানি 240 টাকা, ধরো এটা 240 টাকা দেওয়া আছে, এটা 240 টাকা ধরে নাও, তাহলে আমরা বলতে পারি না 424 424 শূন্য 240, সেক্ষেত্রে আমরা বলতে পারি 40 টাকা নোট 6টা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কাছে কত হবে, 240 টাকা নোট 40 টাকা তোমার কাছে 6টা, তার মানে কি তোমার কাছে 240 টা আছে। এখন দেখি মিলে কিনা, 40 আর 6 46 আছে, মিলে মাইনাস মিলে। সুতরাং কি 40x লিখলাম মাইনাস 6x লিখলাম প্লাস 15 লিখলাম 15 লিখলাম। এখন এক্সেস থাকলে এখানে কি কমন নিতে হবে, এখান থেকে কি কমন যায় 8 কমন যায়, 8 এর পরে নামতা করলে কি 16 48 আসে। সুতরাং কি 8 দিলাম, এখানে x আছে প্রতি পদে x নিলাম, সেক্ষেত্রে যদি ভাগ করি 8 গুণে 16 x তাহলে 2x থাকলো,
2x থাকলো আর এখানে কি থাকলো 5 আর 40 আর এখানে 6 যদি 6 না তো এখানে কি কমন দেবে 3 কমন দেবে এখান থেকে 3 কমন দেবে এখান থেকে যদি 3 কমন দেই মাইনাস মাইনাস প্লাস কি থাকবে 2 একটা করে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করার ক্ষেত্রে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় না অর্থাৎ নতুন চিহ্ন আসে মাইনাস মাইনাস প্লাস হয়েছে মাইনাস প্লাসের মাইনাস এখানে কি থাকলো এখানে 3 + 15 সুতরাং কি এটা মিলছে জি মিলছে অবশ্যই সুতরাং কি আমাদের অঙ্ক ঠিক আছে এই পর্যন্ত সুতরাং এখন x আছে রাখলাম এখন 2x মাইনাস 5 থেকে একটা নিলাম প্রত্যেক পদে আছে x আছে বাইরে লিখলাম এখন এই দুটো থেকে একটা নিলাম কমন এখন কি কমন এখন কি থাকবে প্রথম পদে 8x মাইনাস কি থাকলো 3 থাকলো সুতরাং এটা কি প্রদত্ত বীজগণিতিক রাশি উৎপাদক বিশ্লেষিত রূপ এখন আর কি অঙ্কতে আছে এখন আরেকটা অঙ্কতে আছে 12x স্কয়ার আরেকটা 3 নম্বর অঙ্কতে আছে 12x স্কয়ার প্লাস 17x প্লাস 6 দেওয়া আছে এখন আমরা এটার মধ্যে দেখতেছি এখানে 12 আছে তাহলে আমাদের প্রথম কাজ কি এখানে যে সংখ্যাটা থাকবে আর এখানে আলাদা যে সংখ্যাটা গুণ করতে হবে তাহলে 12 গুণ 6 তার মানে কি 72 5 গুণ 6 তার মানে কি 72 তাহলে 72 কেমন ভাবে গুণ করতে হবে যাতে কি মাঝখানে মিলে আর বারবার বলতেছি যে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না থাকে তাহলে 72 আমরা জানি কি 8 9 72 8 আর 9 গুণ করলে 72 8 9 এখানে মিলে 8 আর 9 গুণ করলে কি মিলে অবশ্যই মিলতেছে 16 17 হচ্ছে সুতরাং কি 12x স্কয়ার প্লাস 8x প্লাস হচ্ছে 9x প্লাস হচ্ছে এখানে কত দেওয়া আছে 6 দেওয়া আছে এটা কি 6 তাহলে এখন এখান থেকে আমরা দেখতেছি কি 4 কমন যায় 4x কমন যায় 4x কমন গেলে শুধু 3x থাকে এখান থেকে কি থাকে 2 থাকে শুধু 2 থাকে আর এখান থেকে কি 3 কমন যায় 3 কমন গেলে কি থাকে এখানে 3x থাকলো এখানে কি থাকলো 2 থাকলো সুতরাং এই ঠিক আছে 3x 2 আর পাশাপাশি কি থাকলো এই কমন নিস মানে বাকি থাকলে তাই লিখতে হবে অবশ্যই লিখব 4x 3 সুতরাং কি এই 4x 3 এটা 6 এটা 3 4x এই 3 সুতরাং এটা কি পদ্ধতি রাশি সর্বশেষ উৎপাদকের বিশ্লেষিত রূপ এটা আমরা এখন মুছে দিই এখন আমাদের কি বাদ রইল আমাদের এখন বাদ রইল পারফেক্ট কিউব পানো অর্থাৎ পূর্ণ ঘনমূলে মানে ঘনমূলে প্রকাশ করা ঘনমূলে প্রকাশ করার পদ্ধতি বোঝানো হচ্ছে a + b ফুল কিউব অথবা a - b ফুল কিউব এই দুইটা সূত্র কি সূত্র আকারে আনতে হবে এই দুইটা সূত্র আকারে আনতে হবে এই দুইটা সূত্র ক্ষেত্রে আমরা কি জানি a + b মানে কি a কিউব + b 3 a + b + কি হয় 3a b স্কয়ার হয় প্লাস কি হয় b কিউব আর a - b ফুল কিউবের ক্ষেত্রে কি হয় a কিউব হয় - কি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার - b কিউব হয় অর্থাৎ কি a - b ফুল কিউবের ক্ষেত্রে কোন জায়গায় মাইনাস হয় খেয়াল করবা সর্বশেষে কি থাকে b কিউব থাকে সেক্ষেত্রে মাইনাসটা দাঁড়ায় করে আর কোন জায়গায় মাইনাস থাকে 3a স্কয়ার b অর্থাৎ কি যেখানে a স্কয়ার সম্পর্কিত যে 3 সহ 3 আছে এবং কি a স্কয়ার যে a স্কয়ার আছে অর্থাৎ a স্কয়ার থাকলে a স্কয়ার থাকতে হবে a স্কয়ার b থাকতে হবে সেক্ষেত্রে ওইখানে কি হয় মাইনাস হয় তাহলে 3a স্কয়ার b এর ক্ষেত্রে মাইনাস আর b কিউবের আগে মাইনাস হয় তখন b ফুল কিউবের ক্ষেত্রে সুতরাং এই দুটো সূত্র তোমরা মনে রাখবা এখন আমরা একটা উদাহরণ করি উদাহরণ করে আমরা লিখি আমরা এগুলো করে ফেলছি এগুলো মুছে দিই আমাদের কি করতে হবে এই যে ঘনমূলের প্রকাশ পূর্ণ ঘনাকারে প্রকাশ করার ক্ষেত্রে কি আমাদের এই দুটো সূত্রকে আমাদের প্রয়োগ করতে হবে সূত্রের উদাহরণ করা হচ্ছে কি 8x³ + 34 x² y প্লাস হচ্ছে 54xy² প্লাস হচ্ছে 27y³ এখন এখানে যে কিউব আছে এই যে কিউব এরকম যে বিচ্ছিন্ন রূপটা দেওয়া আছে এখানে এরকম পদ না হবে আমরা জন্য কি করতে হবে এইটা পদ্ধতি রাশি কি করতে হবে এইভাবে সুন্দরভাবে কি আমাদের কি সাজাতে হবে সুতরাং আমরা সাধারণ চেষ্টা করি কিউব আর স্কয়ার রিলেটেড আছে তার আমরা সাজাই তাহলে এটা কি 2x³ কি 2x এর কিউব করলে 8x³ প্লাস কি লিখব 3 লিখলাম সূত্রে 3 স্কয়ার বলতে কি এটা স্কয়ার এখন স্কয়ার হলো এখন এটাকে আমরা কি লিখতে পারি বলো তো 27y³ আছে 27y³ মানে কি 3y³ আছে মানে 3y³ হয় 3y³ হয় তাহলে 27y³ মিলে এখন এখানে দেখতেছি a³ + 3a² b b বলতে কি এটা b বলতে এটা যদি তুমি বের করে নাও তাহলে তুমি b দাও কোনটা তুমি তো বের করে বসাতে তাহলে b মানে এখানে বসাই দিও আর যদি ধরো এখানে শুরু করছো তখন তাহলে কি করবা 3ab 3a² আছে তার মানে কি এটা দ্বারা যদি এটা ভাগ করো এটা যদি ভাগ করো তার মানে কি b পাই যাবে অথবা এখানে বের করছো এই তার মানে কি এটা স্কয়ার আছে মানে কি 4 আছে 4 এই যদি না 4 প্লাস 3 তাহলে 12 তাহলে 36 এর দ্বারা 12 দিয়ে যদি ভাগ করো তার মানে কি 3 কাটা 36 তাহলে 3 আসছে x² ঠিক সিনো আছে তার মানে কি y এর ভিতরে এটা হলো এই b বলতে আমরা 3y পাইছি তোমরা কি খেয়াল করছো এখন কি লিখবো 3a লিখতে হবে a বলতে কি 2x প্লাস b স্কয়ার বলতে কি 3y স্কয়ার তার মানে কি 9 3 থেকে 9 9 18
3 আর 54 x y স্কয়ার মিলছে। সুতরাং আমরা কি a b প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b, আমরা কি লিখতে পারি a প্লাস b গুণ a প্লাস b গুণ বলতে কি a মানে b মানে লিখতে হবে a প্লাস b গুণ গুণ আছে। গুণ এর অর্থ কি এই প্রদত্ত সংখ্যাটা তিনবার পর গুণাকার আছে। সুতরাং কি আমরা এটা লিখব 2x প্লাস 3y তিনবার লিখে দিব, যেহেতু আমাদের উৎপাদকের গুণ করা আকারে প্রকাশ করতে বলছে, তাই নয় কি 2x প্লাস হচ্ছে 3y। সুতরাং প্রদত্ত রাশি মানে পূর্ণ গণাকারে প্রকাশিত রূপ হচ্ছে এটাই। এখন আমরা দেখব এই যে a কিউব প্লাস এই যে b কিউব আর a কিউব মাইনাস b কিউব এর ক্ষেত্রে কি হয়, a প্লাস b হয় স্কয়ার মাইনাস ab হয় প্লাস b স্কয়ার হয়, আর a মাইনাস b এর ক্ষেত্রে কি হয়, প্রথমে a মাইনাস b হয় পরবর্তীতে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র মনে রাখার সিস্টেম হচ্ছে a কিউব প্লাস b কিউব এর ক্ষেত্রে প্রথম কি এনুকা স্বতন্ত্র চিহ্ন হয় অর্থাৎ নিজস্ব চিহ্ন হয় a প্লাস b, পরবর্তীতে a স্কয়ার মাইনাস ab অর্থাৎ ab যে গুণাকার থাকে সেটা কি মাইনাস হয়। আর a কিউব মাইনাস b কিউব এর ক্ষেত্রে আমরা কি বলছি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে এনুকা চিহ্নটা থাকে প্রথম ক্ষেত্রে ওই চিহ্নটাই হয় বা স্বতন্ত্র মানে নিজস্ব যে চিহ্নটা থাকে মাইনাস আছে a কিউব মাইনাস b কিউব এর ক্ষেত্রে কি হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কারণ কি প্লাস দ্বারা শুরু হলে প্রথমে প্লাস হয় এনু কি মাইনাস হয়, ab গুণের ক্ষেত্রে মাইনাস হয়, এনু যে চিহ্ন এনু তাহা নয়, এই যেটা প্লাস এই মাইনাস আছে কারণ এনু মাইনাস এনু তাহা হবে ab এর ক্ষেত্রে এনু কা চিহ্ন নয়, এবার মনে রাখবা এনু মাইনাস আছে কারণ কি প্লাস হবে প্লাস আছে মানে কি মাইনাস হবে, বুঝতে পারছো? এবার মনে রাখতে হবে। এখন আমরা উদাহরণ আরম্ভ করার চেষ্টা করি। এই সূত্রগুলো আমরা মুছে দিতেছি, উদাহরণ দেওয়া আছে 1 নম্বর a কিউব প্লাস 27 b কিউব আছে, 27 b কিউব আছে। এখন দেখতেছি কি কিউব আছে মাঝখানে প্লাস তাহলে কি 2a কিউব প্লাস 3b কিউব, তাহলে a কিউব মানে b কিউব মানে কি এই সূত্রটা হবে। a কিউব মানে b কিউব মানে যেটাই দেওয়া থাকুক না কেন তোমরা a কিউব আর b কিউব করবা আর এইভাবে লিখবা, কিন্তু লেখার ক্ষেত্রে a আর a বলতে এখানে যে আছে, b বলতে এখানে b বলতে যেটা আছে ওটা হবে, এটা কি স্কয়ার না স্কয়ার, তাহলে এটা কিউব এটা কি দিছি তাই না, a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b, তাহলে a বলতে এটা b বলতে যেটা হবে a প্লাস b স্কয়ার 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 মাইনাস মাইনাস ab মাইনাস a b প্লাস b স্কয়ার। এখন কি 2ab প্লাস 3b 2ab, এখানে কি হবে 4a স্কয়ার মাইনাস 6ab প্লাস হবে 9b স্কয়ার 9b স্কয়ার। এই পর্যন্ত এখন এটা আমরা মুছে দিই। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম a টু দি পাওয়ার 6 মাইনাস 64 দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা কি যদি কই যে মাঝখানে মাইনাস আছে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলাম তাও হবে, তাহলে আমরা সেভাবে শুরু করি। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলাম এটা কি হবে বাইরে 2 রাখতে হবে, ভিতরে ভিতরে 2 রাখতে পারবো না, ভিতরে অন্য বার রাখবো যাতে 2 গুণ করে যে পাওয়ারটা আছে ওটা কি আমাদের রক্ষিত হয় বা পরিবর্তন না হয়। এখানে কি 64 দেওয়া আছে, 64 দেওয়া আছে 8 8 64, এই তো স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি a plus b into a minus b। এখন দেখতেছি কি a কিউব এটাকে b কিউব বিবেচনা করতে পারি, এটা কি a কিউব মানে সেটাকে b কিউব বিবেচনা করতে পারি, তাহলে a plus b কিউব মানে কি a plus b আমাদের জানা সূত্র a plus b, b বলতে কি এখানে 2 a plus b স্কয়ার, স্কয়ার বলতে স্কয়ার মাইনাস a b plus b স্কয়ার। এখন কি মানে b কিউব এটা কি হবে a minus b স্কয়ার মাইনাস a b plus কি হবে b স্কয়ার হবে। সুতরাং এখন কি লিখতে পারি a plus b স্কয়ার মাইনাস 2a plus 4a minus 2 স্কয়ার প্লাস 2a প্লাস 4। এখন যদি কেউ যদি লেখে a plus b আর a minus b ছোটগুলো আগে এরকম ভাবে দিতে লিখুন তাও হবে সমস্যা নেই। তুমি তো এটা উপরে দেখে বিশ্লেষণ করো। এখন পরবর্তীতে আমরা দেখি, এখন কাজ দেওয়া আছে কিছু কাজের অঙ্কগুলো আমরা করি। 2x to the power 4 কাজের ক্ষেত্রে এক নম্বর যেটা দেওয়া আছে 2x to the power 4 plus 16 এটা আছে। এখন কি করতে হবে কমন নিতে হবে, 2 কমন দেয় তারপর x কমন দেয়, প্রত্যেকটা আমাদের যে x আছে 2x কমন নিলে এখানে কি থাকলো x কিউব থাকলো, এখানে কি 8 থাকলো। এখন দেখতেছি এখানে থাকলো x কিউব প্লাস 8 থাকলো, 2x এখন a কিউব প্লাস b কিউব আগে যদি আমরা বিবেচনা করি তাহলে a কিউব মানে b কিউব মানে কি সূত্রটা কি হবে a plus b স্কয়ার মাইনাস a b plus b স্কয়ার, তার মানে কি 2x x plus 2 x স্কয়ার মাইনাস 2x plus 4। এটা উত্তর এর বিশ্লেষিত রূপ। 2 নম্বর কাজ কি দেওয়া আছে
2 নম্বর কাজ হচ্ছে 8 a কিউব প্লাস 3 a স্কয়ার b মাইনাস 3 a b স্কয়ার প্লাস b কিউব আছে। আমরা সূত্রটাকে আমরা শিখছি কি a মাইনাস মাইনাস a কিউব মাইনাস a কিউবের আগে মাইনাস থাকে না, মাইনাস থাকে না, এটার আগে মাইনাস থাকে না, তাহলে 3 a স্কয়ার b এর আগে মাইনাস থাকে না। এখন এটা দেখি a লিখলাম, এখান থেকে এই কারণে মাইনাস মাইনাস a কিউবের আগে মাইনাস থাকে না, আর 3 a স্কয়ার b এর আগে মাইনাস থাকে না, মাইনাস যেহেতু থাকে না এখানে মাইনাস আছে, সুতরাং আমরা কি মাইনাস কমন নিব, কমন নিলে এটা পরিবর্তন হবে, তাহলে কি হবে a কিউব হবে 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস কি হবে b কিউব হবে। এখন দেখতেছি কি a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব, তার মানে এটুকু হচ্ছে এটুকু এই যে এটুকু কি হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র, সুতরাং আমরা কি এটাকে আমরা a লিখলাম আর এটুকু কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব। এখন আমরা a কে এভাবে লিখতে পারি যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আছে, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র এখন করবে এই লাইনে, সুতরাং 2 কিউব লিখলাম, এখন কি a মাইনাস b হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউব সূত্র মানে কি a মাইনাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সুতরাং এটা লিখব তাহলে a মাইনাস b, এটা তো মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে করতে a মাইনাস b, পরবর্তীতে এখানে মাইনাস হবে, এটা পরবর্তীতে কি হয় প্লাস হয়, a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সুতরাং কি a মাইনাস b মাইনাস দিয়ে করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে কি মাইনাস a এর বদলে এটা এর আমরা পুরোটা দেখে দিব, তার জন্য ব্র্যাকেট রাখলাম a মাইনাস b রাখলাম, তারপরে কি হবে স্কয়ার স্কয়ার বলতে এই স্কয়ার মাইনাস প্লাস a a b b প্লাস কি হবে b স্কয়ার হবে, b স্কয়ার এটা হবে। এখন কি 2 এই যে কেন মাইনাস দিয়া ব্র্যাকেটে আমরা তোমরা বুঝতে পারো, আমি একবারে যখন দেখে দিতে পারতাম মাইনাস মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, তখন বুঝতে পারতাম a মাইনাস b এ বলতে 2 মাইনাস বলতে এই যে চিহ্নটা কি করতাম, এর আগে মাইনাস দিতাম b এর আগে কি দিতাম প্লাস দিয়ে দিতাম, তখন দিয়ে দিতাম, এটা ভালো লাগতো না, কিন্তু তোমাদের বোঝার সাথে এটা বেশি এখানে কি হবে 4 হবে, এখানে কি হবে এখানে কি করে দাও 2a হবে, তারপরে মাইনাস 2b হবে, পরবর্তীতে এখানে কি a মাইনাস b স্কয়ার সূত্র হবে, a মাইনাস b স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সুতরাং এখন কি এখানে যোগ করব, এখানে কি থাকলো 2 মাইনাস a প্লাস b থাকলো, আর এখানে কি এখানে এখানে 2a 2b স্কয়ার আছে স্কয়ার নাই এটাই এটাই এখানে যেহেতু যোগ করা যাইতেছে না 2 আছে 2b স্কয়ার তো, সুতরাং ওই লাইনটাই হবে আর হবে না, যেহেতু আমরা যোগ করতে পারছি না ভিন্ন ভিন্ন পদ থাকার কারণে এদের মধ্যে যোগ হচ্ছে না, সুতরাং এটা হচ্ছে কি অঙ্কের সর্বশেষ বিশ্লেষিত রূপ উৎপাদক বিশ্লেষণ। আরেকটা অঙ্ক আমরা করব, আরেকটা অঙ্ক হচ্ছে 3 নম্বর অঙ্ক, কাজের 3 নম্বর অঙ্ক হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস এটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউব এই সূত্র। এখন কি আমরা a প্লাস b হোল কিউব সূত্র কি a কিউব প্লাস b 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব কিউব আর কি a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে কি হয় a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে কি হয় কাজের অঙ্ক অনুশীলনী a কি হবে মাইনাস 3 a স্কয়ার b হয়, এই যে 3 a স্কয়ার b এর আগে মাইনাস হয় a মাইনাস b হোল কিউবের ক্ষেত্রে প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। এখন দেখি আমরা সেপারেশন করি a কিউব আছে তাহলে কি 2a কিউব হবে 3 স্কয়ার b 3 প্লাস 3 স্কয়ার b মাইনাস 3 মাইনাস 3 স্কয়ার b কাটা 3ab স্কয়ার 3ab স্কয়ার তার মানে কি 6ab স্কয়ার হলো এর হিসাব করছি, তারপরে এটা কাটাকাটি গেল এটা কাটা, এখন কি মাইনাস b কিউব প্লাস b কিউব কাটাকাটি, সুতরাং এটা কাটা, এখন এই দুইটা পদের মধ্যে কি কমন যায় 2 কমন যায় আর কি a কমন যায়, সুতরাং a কমন গেলে এখানে থাকলো কি a স্কয়ার থাকলো আর এখানে থাকলো 3b স্কয়ার থাকবে 3b স্কয়ার থাকবে, সুতরাং এটাই হচ্ছে সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছ। পরবর্তীতে হচ্ছে ফ্যাক্টরস অফ দি এক্সপ্রেশন, ফ্যাক্টরস মানে কি উৎপাদক, তাই তো ফ্যাক্টরস অফ দি এক্সপ্রেশন মানে উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে ফ্র্যাকশনাল কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, অর্থাৎ যখন আমরা একটা বীজগণিতের রাশি উৎপাদক বিশ্লেষণ করব সেক্ষেত্রে সহগগুলা সহগের ক্ষেত্রে যদি আমরা ফ্র্যাকশনাল নাম্বার পাই অর্থাৎ কি ভগ্নাংশ ভিত্তিক নাম্বার পাই সেটাই, অর্থাৎ ফ্যাক্টরস অফ দি এক্সপ্রেশন উইথ ফ্র্যাকশনাল কোএফিসিয়েন্ট এর বাংলা হচ্ছে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ সহগযুক্ত রাশি উৎপাদক বিশ্লেষণ, ভগ্নাংশ সহগযুক্ত রাশি উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা একটা অঙ্ক করি এই নিয়মের উপর, সুতরাং উদাহরণ যে অঙ্ক দেওয়া আছে a কিউব প্লাস হচ্ছে 1/27, এখন যদি এখান থেকে আমরা কি a কিউব প্লাস যা আছে মাঝখানে যে কিউব আছে কারণ কিউব রিলেটেড এটা কি বানানোর চেষ্টা করি, এটা এরকম হয় 3 হবে 3 লিখতে হবে 3 লিখে যদি কিউব দেই তাহলে আমাদের কি লিখে কিন্তু প্লাস 27 এই যে
1/27 এর ক্ষেত্রে সুতরাং a কিউব প্লাস b কিউব ঠিক আছে a কিউব প্লাস b কিউবের সূত্র পাওয়ার জন্য আমরা এরকম ফর্মে আনলাম সিম্পলিফাই করে এখন a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b ইনটু কি হয় a স্কয়ার মাইনাস b b বলতে কি 1/3 প্লাস b স্কয়ার 1/b স্কয়ার b স্কয়ার বলতে এটা b স্কয়ার বলতে ধরো একবার b স্কয়ার ডালি b বলতে কি 1/3 না তাহলে b স্কয়ার করে কি হয় 1/9 হয় সুতরাং 1/9 একসাথে লিখলাম এটা হলো না এখন এই অঙ্কটা ক্ষেত্রে আমরা কি এখানে দেখতেছি কি পদের মধ্যে কি ভগ্নাংশ আছে পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা কি করব কমন নিব সেক্ষেত্রে যদি এখান থেকে যদি আমরা 3 কমন নেই 1/3 3 যদি কমন নেই 1/3 যদি কমন নেই 1/3 যদি কমন নেই তাহলে কি লেখা যায় 1/3 যদি কমন নেই এখান থেকে 3 a লিখতে পারি আর এখানে কি লিখতে পারি এখানে লিখতে পারি 1 লিখতে পারি আর এখান থেকে যদি 1/9 যদি কমন নেই তাহলে কি 9 স্কয়ার মাইনাস 3 এই 1/9 দ্বারা যদি এই দ্বিতীয় পার্টটা গুণ করি তাহলে কি হয় 3 a হয় আর এখানে কি 1 হয় সুতরাং এখন কি 1/3 ইনটু 1/9 3a প্লাস 1 প্লাস কি 9a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 এখন আমরা কি করতে পারি 1/27 3a প্লাস 1 প্লাস 9a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 অর্থাৎ a2 মাইনাস b2 এটাকে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম ঠিক আছে কিন্তু এখন দেখতেছি কি পদের মধ্যে কি ফ্র্যাকশনাল নাম্বার আছে ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ কি সব কি ভগ্নাংশ আকারে আছে সুতরাং এটা আমরা যদি ইগনোর করতে চাই অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে ইন্টিজার যদি জানতে চাই তাহলে কি করব ওই ফ্র্যাকশনাল নাম্বারকে কমন দিব এই পদে আছে 1/4 কমন দিলাম এটা দাঁড়ালো এখান থেকে সর্বোচ্চ মানে 1/9 কমন দিলাম এটা দাঁড়ালো এখন এগুলো আলাদা আলাদা ভগ্নাংশ রাখলাম কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট সংখ্যা থেকে দেখো এখন পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করছি আর যদি সবগুলোর মধ্যে কোনো কি ফ্র্যাকশনাল নাম্বার নাই ফ্র্যাকশনাল নাম্বারগুলো কি আমরা সেপারেটলি করছি বা কমন নিয়েছি বুঝতে পারছো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি আরেকটা উদাহরণ আছে x³ + 6x² y প্লাস হচ্ছে 11y(x²) প্লাস হচ্ছে 6y³ এখন এখানে যে কিউব আছে আর স্কয়ার আছে সুতরাং কি এই যে সবগুলোর মধ্যে প্লাস আছে এখন আমরা এই যে গণের সূত্র আনানোর চেষ্টা করি সুতরাং আমরা লিখতে পারি a³ + 3a b বলতে কি এই যে b বলতে b এই 3 a³ + 3a² লেখা স্কয়ার b এর মান তো জানি না তাহলে কি এটা দ্বারা যদি এটা ভাগ করি দ্বিতীয় পার্টে তাহলে b এর মান পাবো যদি b এর মান কত পাবো 2 পাবো 2 থাকলো 3x² দ্বারা যদি 6x² y যদি ভাগ করি এরকম 6x² y কে যদি 3x² দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে কত 2 থাকতেছে তারপরে x চলে গেল y থাকতেছে তার মানে কি 2y থাকতেছে আর এখানে কি 3 লিখবো এই 3a লিখলাম আর b বলতে কি 2a লিখলাম b স্কয়ার তার মানে এখানে কি থাকতেছে এখানে 6x² থাকতেছে এখানে কি থাকতেছে দুজন 12 3 12 x y স্কয়ার লিখতেছি কিন্তু এখানে কি আছে 11 তার মানে কি একটা x বেশি লিখছি না একটা x বেশি লিখছি এটা আমরা লিখলাম আর এটা কি 3a তাহলে a³ + 3a² b + 3ab² + b³ b বলতে কি 2y³ এখন আমরা দেখতেছি কি b কে যখন কি করছি তখন কি 8y³ হলো কিন্তু দেওয়া আছে কি 6y³ তার মানে কি এখানে আমরা x y স্কয়ার একটা বেশি লিখছি 12টা x y 12xy² আছে লিখছি কিন্তু 11টা আছে তার মানে কি xy স্কয়ার বিয়োগ করলাম এখানে কি আছে 8y³ আছে এখানে 6y³ আছে কিন্তু আমরা লিখছি কি 8y³ সূত্র প্রমাণের সাথে সুতরাং আমাদের কি করতে হবে 2y³ আমরা কি মাইনাস যদি করে 8 থেকে 6টা y³ থাকে তাহলে 6y³ থাকে এখন কি সূত্র এটার মধ্যে কি সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ কারণ কি a + b হোল কিউব আর এখানে কি থাকলো এই যে x y এখানে কি আছে x আছে এখানে আছে নাই y আছে y আছে তার মানে কি y স্কয়ার কমন দেব y স্কয়ার যদি কমন দেই তাহলে y স্কয়ার যদি কমন দেই কি থাকলো এখানে x থাকলো আর এখানে কি থাকলো এখান থেকে 2y থাকলো এখন দেখতেছি x + 2y এখানে আছে কি এখানে তো x এই মাইনাস y স্কয়ার কমন দিলে কি হলো মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হলো x + 2y এখন x + 2y প্রত্যেক পদে আছে না কাছে তিন আছে তাহলে কি একটা যদি কমন দিই তাহলে কি পড়ে থাকলো এখানে থাকলো দুইটা তাহলে x + 2y পড়ে থাকলো দুইটা থাকবে আর এখানে কি থাকবে y স্কয়ার থাকবে এখানে কাটবে দিতে হবে এখন x + 2y আর এখানে কি a স্কয়ার + b স্কয়ার সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে a + b তাহলে কি a - b এখন কি x + 2y থাকবে এখানে আর এখানে কি কমন যায় x + কি y + y 3y হলো এখানে কি হয় x থাকলো আর এখানে কি + y থাকলো সুতরাং উত্তর থেকে বিশ্লেষিত রূপ হচ্ছে এটা
এখন উৎপাদক বিশ্লেষণের উদাহরণে 3টা অঙ্ক দেওয়া আছে। এই 3টা অঙ্ক করে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। আচ্ছা, কাজে ক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া আছে 1/2 দেওয়া আছে। 1/2 x স্কয়ার প্লাস 7/6 x প্লাস 1/3 দেওয়া আছে। 1/3 দেওয়া আছে। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে কি ভগ্নাংশ দেওয়া আছে? তাহলে ভগ্নাংশ দূর করার ক্ষেত্রে আমরা কি কমন নিই? সেক্ষেত্রে 1/6 কমন নিই। 6 কমন নিলে এখানে কি থাকলো? 3x স্কয়ার থাকবে, এখানে প্লাস 7x হবে, এখানে কি হবে? এখানে 2 হবে। সুতরাং 1/6 রাখলাম, এখানে এই যে 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। এখন 6 কি করে? 6 কে 6। তাহলে কি 3x স্কয়ার প্লাস এটা কি? 6 হলে এখন কি 6 * 1 6 কে 6। সেই হিসাবে কি 6x প্লাস x প্লাস কি 2 কোন 2 থাকবে এখানে 2। এখন 1/6 এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় 3x কমন যায়। 3x কমন নিলে x থাকলো, এখানে কি থাকলো? 2 থাকলো, আর এখান থেকে 1 কমন নিলে কি থাকলো? x + 2। এখন দেখতেছি 1/6, এখন এইগুলা থেকে x + 2 কমন নিলে কি থাকলো? 3x, প্রথম পদে কি 3x থাকলো, দ্বিতীয় পদে 1 থাকলো। সুতরাং এটা কি পরবর্তী পদার্থ রাশি, পদার্থ বীজগণিত রাশি উৎপাদক বিশ্লেষিত হবে। সুতরাং এটা আমরা এখন মুছে দিই। আর পরবর্তী অঙ্ক লক্ষ্য করি। পরবর্তী অঙ্ক দেওয়া আছে 2 নম্বরে দেওয়া আছে কাজের অঙ্ক a কিউ প্লাস 1/8 দেওয়া আছে। কিউব দেওয়া আছে, তার মানে কি কিউবের সূত্র বলে দেবে 1/2 কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b এই যে 1/2 কে লিখছি a প্লাস b স্কয়ার হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে কি বোঝায়? 1/2 এর যদি স্কয়ার করি তাহলে কি হবে? 1/4 হবে। এটা একবার লিখলাম 1/4 হবে, একবার লিখলাম। তাহলে 1/2 হলো, এখন কি স্কয়ার হলো, এখানে কি হলো a/2 প্লাস 1/4। আমরা এখানে রেখে দিতে পারি, অথবা এই 2 4 কমন নিয়ে এটাকে অর্থাৎ সবগুলোকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। এভাবে করলে হবে, পরবর্তীতে সেপারেশন করলে হবে। 3 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে এখন কি, এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকে লাস্ট অঙ্ক, হচ্ছে 16 x স্কয়ার 25 y স্কয়ার 8x z প্লাস 10y z দেওয়া আছে। এখন আমরা কি করতে হয়? কমন নিতে হয়, অথবা সূত্র বানানোর চেষ্টা করতে হয়। দেখতেছি কি মাইনাস, এটাকে কি আমরা কোনোভাবে এইভাবে লিখতে পারি? স্কয়ার সূত্র বানানোর জন্য মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র বানাতে হয়। 4x স্কয়ার এটা কি 5y স্কয়ার লিখতে পারি। এখান থেকে দেখতেছি কি x আছে, এখানে x নাই, z আছে, তাহলে z, আর এখানে কি 2 কমন দেয়, তাহলে 2z কমন দেয়। তার মানে কি মাইনাস মাইনাস প্লাস 4x থাকলো, মাইনাস 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 প্লাস মাইনাস, এখানে কি থাকলো 5y থাকলো। এখন স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b হলো ইনটু a মাইনাস b এখানে কি থাকলো 2z 4x 5y। এখন দেখো এই দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে কি কমন আছে? এটা হলো 2z, এটা 2z, কিন্তু 4x 5y কমন আছে। সুতরাং কি 4x 5y যদি আমরা কমন নিই, কমন নেওয়ার বলতে কি ভাগ করা, তাহলে কি ভাগ করলে কমে যায়। সুতরাং কি থাকলো এখানে 4x 5y, অর্থাৎ প্লাস এটা থাকলে এখানে কি থাকবে? এটা তো চলে গেছে, সুতরাং মাইনাস কি 2z থাকলো। সুতরাং কি এখানে কি কাটাকাটি যায়, সিমিলার রেশনের জন্য পদ আছে। সুতরাং পদার্থ রাশি উৎপাদক বিশ্লেষিত রূপ এখানে। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা চেয়েছিলাম অ্যালজেব্রিক এক্সপ্রেশন অধ্যায়ে 3.3 অনুশীলনীর অঙ্কগুলো প্লাস উদাহরণ অঙ্ক সবগুলো করব। এর সাথে আমরা ক্লাস করতেছিলাম ধারাবাহিকভাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনুশীলন অঙ্কগুলো আজকে করা হলো না। পরবর্তী ক্লাসে আমরা 3.3 এর অনুশীলন অঙ্কগুলো করব, এতে আমাদের কি বুঝতে সুবিধা হবে। আর আজকে ক্লাসটা দীর্ঘক্ষণ হয়েছে, যেহেতু ডিটেইলস বোঝানোর চেষ্টা করেছি, এই কারণে উদাহরণের মধ্যে আজকে ক্লাসটা সীমাবদ্ধ রাখলাম। সবাইকে ধন্যবাদ এবং কি শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।